চলে এসেছি আইবুড়ো ভাতের আগের দিন থেকে আমাদের বাড়িতে হই হুল্লোড় করতে। সিঁড়িটা সেজে উঠেছে সোনায়ের ছোটো মাসির মেয়ে খুব সুন্দর করে আলপনা দিয়ে তত্ত্ব করে দিয়েছে বোবোর ড্রয়িং টিচার। এসে গেছে অনেক রিলেটিভ। এখন আমার বোনপো রাইয়ের গল্প শোনে। আজকে একজন আমাদের বাড়িতে গেস্ট এসছে। সে সূর্য সেন স্ট্রিটের মোড় থেকে আমাদের বাড়ি এসছে র্যাপিডো বাইকে। এক্স্যাক্টলি কতক্ষণ লাগে আমাদের বাড়িতে? 150 মিটার ডিস্টেন্স। কত টাকা নিয়েছে? আমাকে র্যাপিডোর দাদা বললো যে তো 500 মিটারও লাগলো না। আমি তখন বললাম যে হচ্ছে আমাকে রুট একটা অন্য দেখাচ্ছিল ওই দিক দিয়ে, সেটা বড় ছিল ডবলে ব্যাটারি মানে অ্যাপে, তার মানে অ্যাপটা স্ক্যাম করে সেটা বুঝতে পারলাম। ছেড়ে দেবো, চলে গেল, আমি ছেড়ে দেবো উপরে নিয়ে গিয়ে মেঘার কাছে গিয়ে দাঁড়িয়ে দেবো। আর্ট এন্ড দি আর্টিস্ট। এই ছিল হচ্ছে শুভর প্যাকিং করা তত্ত্ব, আর আমি আর সোনাই মিলে দুজনে মিলে চকলেটের ট্রে রেডি করেছি। আর যখন ভীষণ মন খারাপ লাগছিল, প্রসেনজিৎ নেই, তনু নেই, আমরা হই হই করতে পারছি না, প্রসেনজিৎ লুঙ্গি থেকে নিয়ে এসেছে এতগুলো বাজি সোনাইয়ের সাথে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ওয়েডিং ব্লগ। ফার্স্টেই ফাম্বল করে ফেললাম। কালকে রাত্রির বেলা দেখে নিয়েছো তোমরা আমরা কীভাবে এনজয় করছি। তো এখন হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট টাইম। আজকে আইবুড়ো ভাতের সকাল, আর এরপরে যাব হচ্ছে মেহেন্দি পরতে। কিন্তু কোথায় মেহেন্দি পরতে যাব জানি না, বাড়িতে সবাই অনেকেই পড়ছে না রেদার। তো আমার তো ইচ্ছা হয়েছে একটু মেহেন্দি পরবো বেশ অনেক বছর পর। মানে তোতার বিয়েতে, আমার ননদের বিয়েতে লাস্ট পড়েছিলাম, আর তারপর পরবো সোনাইয়ের বিয়েতে, তারপর তো দাদার বিয়ে আছেই, মানে পরপর অকেশনস মেহেন্দি পরার। তো যাব কোথায়, কিভাবে পরবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। বাড়ি থেকে চলে এসেছি বিয়ে বাড়িতে, আর সকাল সকাল সুন্দর একটা দৃশ্য দিয়ে শুরু হলো। বিয়ে বাড়ি মানেই কিন্তু লুচি আর আলু চচ্চড়ি ইজ ম্যান্ডেটরি। তার সাথে ছিল হচ্ছে বোঁদে, সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে এখানে। আর এরপর পড়েছি হচ্ছে আইবুড়ো ভাতের লুক নিয়ে, দেখা যাক মজাটা। চলো, গায়ে হলুদের ব্যাকগ্রাউন্ডে গায়ে হলুদ খুলে দিয়ে আমি আর ফটোগ্রাফার ভাই দুজনে মিলে রেডি করে ফেলেছি ব্যাকগ্রাউন্ড। এই ছিল সোনাইয়ের আইবুড়ো ভাত স্টার্টিং। এখানে শুরু করেছে কাকিমা, স্টার্ট করেছে, আর তারপর একে একে সবাই বড়দের আশীর্বাদ নিয়ে স্টার্ট হয়েছে সোনাইয়ের আইবুড়ো ভাত। ছোট্ট ভিডিওটা অলরেডি আগেই শেয়ার করে দিয়েছিলাম। এই ছিল আমাদের তমাল, আফটার হাউ মেনি ইয়ার্স ইউ হ্যাভ কাম হিয়ার? ভীষণ বাজে। লাঞ্চে ছিল ঘি শুক্তো, প্রথম পাতে বড়ি ভাজা, তারপর ফেভারিট ছিল হচ্ছে ছেঁচড়া, দেন ছিল ডাল, একরকম মাছ, পাবদা মাছ। খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি। আর তারপর সন্ধেবেলা ছঙ্কাইদির উদ্যোগে চলে এসেছে মেহেন্দি আর্টিস্ট। আর সবাই মিলে একসাথে হলে যে মজাটা হয় সেটা হচ্ছে হই হুল্লোড় আর নাচ গান। ভীষণ সুন্দর নিখুঁত কাজ যাকে বলা হয়, সেরকমভাবে আমার মেহেন্দি রেডি হয়ে গেছে আমার ফার্স্ট পার্ট। এখানে চলছে হচ্ছে, দেখাচ্ছি জাস্ট ওয়েট, এখানে চলছে রাকার মেহেন্দির পার্ট। দিদি আপনি কোথা থেকে এসেছেন একটু বলুন? উল্টোডাঙ্গা। জাস্ট 3 ঘন্টার আগে জানানো ইনফরমেশনে শি সো সুইট দ্যাট শি হ্যাজ কাম। নাম্বারটা আমি স্ক্রিনে শেয়ার করে দেবো। আপাতত চলছে এই কাজ। বোবো করে নিয়েছে সুন্দর সুন্দর নেলস। আপাতত 4টে হাতে হয়েছে। দাদা এসেছে, এসে কন্টিনিউ বিরক্ত করছে। আমি কি বিরক্ত করলাম? প্রচণ্ড জোরে গান চলছিল, যার জন্য ভয়েস দিতে হয়েছে। আর সবাই মিলে নাচ গান একদম মেতে উঠেছে আগের দিন, মানে বিয়ের আগের দিনের সন্ধেবেলা বলা যেতে পারে। পুরোপুরি ছঙ্কাইদির উদ্যোগে, মানে সোনাইয়ের বড় মাসি মেয়ের উদ্যোগে কিন্তু মেহেন্দি আর্টিস্ট আসা, এবং দারুণ মজা যাকে বলা যায়। আর চলো এবার দেখাবো, কিন্তু গান যেহেতু দিতে পারবো না, সেই জন্য আমি জাস্ট এক্সপ্রেশনসগুলোই দিতে পারবো, আদারওয়াইজ কপিরাইট হয়ে যাবে। আর এই ছিল আমাদের মজা, দুর্দান্ত মজা যাকে বলা যেতে পারে। মা চলে এসেছে মেহেন্দি পরতে। মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু আনফর্চুনেটলি মা রাখেইনি বেশিক্ষণ মেহেন্দি। রাত্রির বাজে তখন অলমোস্ট 12টা। এই ছিল কসমেটিক্সের ট্রে প্যাকিং। আর আজকে আইবুড়ো ভাতের ভ্লগ এখানেই শেষ হচ্ছে। নেক্সট ভ্লগ আসতে চলেছে বিয়ের সকাল থেকে, আর এটাই লাস্ট হবে, বিকজ বউ ভাতে আমরা এত মজা করেছি যে ভ্লগ করতেই পারিনি।